আমাদেরকে চেক করলো এবং আমাদেরকে সাজেস্ট করলো কোনভাবে কি যাব, রুটটা আমাদেরকে জানায় দিল। এবং ওনরা বললো যে ভাই ভিডিও করেন না আমাদের সেফটির জন্য। আমি বললাম তাদের সন্তান ছেড়ে এসে দিনের পর দিন মাসের পর মাস তারা আমাদের সেবার জন্য কাজ করে যাচ্ছে, দেশের জন্য কাজ করতেছে। এবং হয়তো বা 2-1 মাসের ছুটির জন্য তারা যখন যায় তাদের মনটা খুব আনন্দতে থাকে। তারা সবসময় যেন মা বাবা খবর নিতে, কেমন আছো, ভালো আছো। আর এখন তো যাই হোক মোবাইলের যুগ তারা করছে, এটা আসলে অনেকের জন্য মানে ভালো হয়নি, আমাদের জন্য খুবই ভালো হয়েছে ভাই। যদি সেনাবাহিনী যদি ইচ্ছা করতো, বহু ছাত্র ওই আন্দোলনে মারা যেত। আমার সন্তানটা তার মধ্যে ছিল। হয়তো আমার সন্তান ওইভাবে যাইতে পারেনি, কি যায়নি, ভয়তে যায়নি। ভয়তে বলতে আমার ভয়তে আর কি। আমি বলছি না বাবা, আন্দোলনে কীভাবে হা করতেছিল, মানে পানি যে কী জিনিস। আমি যখন গেছি সেনাবাহিনী পদত্যাগ করবে, ইন্ডিয়া যায় আশ্রয় নেবে, আমি শোনো ইন্ডিয়া ছাড়া তো যাওয়ার মতন কোনো জায়গা নেই। কারণ কি আমরা যতটুকু জানি, মানে লোক মুখে যতটুকু শুনছি, খবরে যতটুকু শুনছি, তার কোনো দেশের সাথে তার সম্পর্কটা ভালো না। শুধু তার না, তার ছেলেরও ভালো না। তা বলতেছে যে একমাত্র ইন্ডিয়া ছাড়া তাকে আর কেউ আশ্রয় দেবে না। তারা বলতেছে যে পরবর্তীতে যখনই বলছে যে আমরা তাকে যদি সাপোর্ট দিত, তাহলে মনে করেন প্রচুর লাশ পড়তো রে ভাই, কত মায়ের সন্তান যে খালি হয়েছে। আমি যারাই এই পর্যন্ত তারাও দেশের জন্য শহীদ আমি মনে করি। আপনারা কি মনে করেন জানি না, আমি মনে করি যারা দেশের জন্য কাজ করছে, যারা এই মানে নতুন একটা বাংলাদেশ আমরা পাইছি, এইটা আমি মনে করি এটা তারা অনেক শহীদের বিনিময় আমরা এটা পাইছি। যে আমাদের খুলনার যে ছেলেটা ছিল যে পানি লাগবে, দেখেন কীরকম একটা তাজা প্রাণ। ভাই তোরা গুলিটা করছিস, গুলিটা পায় কর, একদম নিরিখ করে মানে গায়ে গুলি করে তাকে ফালাই দিতে হবে। এটা আসলে কোন দেশের ভদ্রতা, কোন দেশের মানসিকতা। পুলিশের প্রতি মানুষের আসলে আস্থা, আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি। এবং আমাদের দেশের মতন এরকম মিলমিশ মনে হয় খুব কম পৃথিবীতে, মনে হয় মানে আমাদের প্রতিবেশী দেশেও নাই এরকম। তাদের কথা, এটা আমাদের কথা না। তারা অনেক সময় বলতেছে যে ভগবানকে এতই দুর্বল যে আশ্রয় নিছে মুসলমানদের মসজিদের নিচে। এটা আসলে তাদের জন্য লজ্জাজনক, আমাদের জন্য একটা দুঃখজনক। মানুষকে মানে তাদের যে রং নাম্বার, এরকম একটা মেসেজ আর কি সে আমাদের সবার জন্য দেয়। দেখেন কিছু ছবি আছে, এই ছবিটা আসতে আমি কই থেকে আসতাম। ডিভাইডেড সৃষ্টি আমরা করছি এবং আমাদেরই আবার মিলতাল করে থাকতে হবে। আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আমাদের সকলকে ভালো রাখুক। বিশেষ করে আমার গাছ সবুজ এরিয়া, যে আমাদের দেশটার মতন দেশ যদি কুয়াশা যদি না থাকতো ভাই, আপনারাও দেখে মজা পাইতেন, আমিও আপনাদেরকে দেখাইতে পারলে আমারও খুব ভালো লাগতো। কিন্তু কুয়াশার জন্য অনেক কিছু মিস হয়ে যাচ্ছে আর কি। যাই হোক, ভালো লাগে বাচ্চারা। ও মাই গড ভাই, ভিউ দেখেন আপনারা, সেই রকম ভিউ ভাই আপনারা দেখেন। মানে কুয়াশার জন্য হয়তো আপনারা ওইভাবে বুঝতেছেন না, কিন্তু সেই রকম ভিউ। আমরা একটা কালভার্ট পার হইলাম, কিন্তু অনেক নিচু। এই দেখেন জঙ্গলি শুয়োর শুয়ে আছে। আসলে তো এই জায়গাটা তার স্থান। আর এই যে আমরা সবজি তুলে নিয়ে আসছি নিচের থেকে, পাহাড়ের থেকে। হিন্দু বন্ধু বান্ধব আছে অনেক আমার। তাদেরকে আমি যে কাউকে ছোট করে দেখি এটা না, আমি মনে করি সে একজন মানুষ, আমি একজন মানুষ। আমি এতই একটা সেলফিশ পৃথিবী, এখানে আপনাকে থাকতে দেবে না, জায়গা দেবে না। আপনি কোটি টাকা খরচ করবেন, বাড়ি করবেন, সে আপনাকে থাকতে দেবে না। সে আপনাকে পৃথিবী থেকে বাইর করে দেবে, বলবো যে না তোমার সময় শেষ, তুমি চলে যাও। এটাই নিয়ম ভাই। এর জন্য অসুবিধা নাই, আমরা আগে যাচ্ছি।
হাতি দেখেন, এই যে লেখা হাতি, এই যে কালকে যে ভদ্র মহিলা যেটা বলছিল, এই যে সেই হাতির এরিয়া। হাতি আমাদের দেখাইতে পারবো কিনা জানি না, যদি আমাদের দেখার মতন তৌফিক যদি আল্লাহ দেয় তাহলে দেখাইতে পারবো। তবে আমাদের বাবার সামনে যেন না আসে। জঙ্গলি হাতি এরা খুব ডেঞ্জারাস, এরা কোনো কিছুই মানে না, ভেঙে চুরে ফেলায় সব কিছু। অতএব আমার তো ভাঙার ভাই কিছুই নাই, আমার আছে এই বাইকটা, যদি ভেঙে ফেলা ভাই আমার সব শেষ, ঘোরাফেরা সব শেষ। আর কিনতে গেলে আমার অনেক কষ্ট হবে ভাই, আবার সে টাকা গুছায় অল্প অল্প করে, যেহেতু আমরা সীমিত আয়ের মানুষ, একটু দামি বাইক কিনতে পারি না আমরা। আমাদের যেটা আছে মোটামুটিভাবে আমাদের চলে, এই দিয়ে আমাদের ট্যুর হবে। আর যারা মনে করেন বিভিন্ন আইটেমের বাইক চালায়, R15, GSX-R, আরও নতুন নতুন অনেক বাইক আসছে। হ্যাঁ, যদি আর ওই গাড়িটার উঠতে খুব কষ্ট হয়ে যাচ্ছিলো, যার জন্য উনি সাইড চেঞ্জ করে আবার অন্য সাইডে ঘুরে আসছিলো। আর আমাদের ছোটো ভাই আবার বাম সাইড থেকে ওভারটেক, বাম সাইড না, ওর জায়গায় ঠিক ছিল, এই জন্য। ওই যে হাতে সাপ, বাবা অনেক কিছুরই ছবি দেওয়া আছে, আর এর থেকে সাবধান। তার মানে সাপও আছে এখানে, জঙ্গলি সাপ, জঙ্গলি হাতি। আমি জানি না এই রোডে যারা গেছেন আগে পরে হাতি পাইছেন কিনা, এটা আমার জানি না। আমি কখনো এরকম ভিডিও দেখি না যে বান্দরবনের রাস্তা দিয়ে যাচ্ছে অথচ রাস্তার উপরে হাতি শুয়ে আছে, হাতিতে দাবড়াদাবড়ি করতেছে, এবং এটা আমার জানা নাই। হাতিটা আসলো কোথা থেকে? হাতি থাকলে তো বাঘও থাকার কথা হিসাবে। বাবা গাছ উঠে বলেছে এইটাই। হাতি আছে, হরিণ আছে, কুমির আছে, সাপ আছে, মানে এই তিনটা ছবি দিছে। এখন এখান থেকে কি কি আছে আসলে আদৌ আমি জানি না। এখানে তো আবার বসার একটা জায়গাও বেশ জোস কর্নারিং। আমাদের আশিক ভাইরে যদি নিয়ে আসা যায়, তো আশিক ভাই আবার কর্নারিং এর খুব ভালো, এবং উনি খুব আসলে লোকটা খুব ভালো। ওনার যে সার্ভিস সেন্টারটা আছে 40 জন 46 আপনারা তার সার্ভিস সেন্টারের জন্য সাপোর্ট দিবেন এবং তার জন্য দোয়া করবেন। এইটা হলো, এইখানে দিছে কি থামলাম। সেনাবাহিনী আমাদেরকে লোকেশনগুলি বলে দিল এবং ওনারা বললো যে আমাদের ভিডিও করতেছেন। আমি বললাম যে না, যাই আমি